হ্যালো মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। মাধ্যমিক প্রস্তুতি 2025 এবং 26-এর জিওগ্রাফি থেকে অর্থাৎ ভূগোল থেকে আমরা এমসিকিউ টাইপের প্রশ্নগুলো দেখছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য 100% কমন। ঠিক আছে, আজকের ক্লাস নম্বর রয়েছে 2 নম্বর ক্লাস। আমরা এর আগে একটি ক্লাস দেখে নিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়টি রয়েছে কি বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল অধ্যায়টি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু রয়েছে। সুতরাং তোমাদের ফাইনাল পরীক্ষা এবং দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য একসাথে প্রিপারেশন যদি তোমাকে নিতে হয়, তাহলে অবশ্যই আমার এই ক্লাসগুলি দেখবে, প্রশ্ন এবং তার উত্তরগুলি নোট করে পড়তে থাকবে। আশা করি এখান থেকেই তোমরা দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। ওকে, তো সেইভাবে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দিচ্ছি, যেটা আমি প্রথম ক্লাসেও বলেছি। সুতরাং আজকের ক্লাসটি শেষ অবধি থাকবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বছরে বিগত বছরগুলিতে আসছে। সুতরাং সেইভাবে খুঁজে খুঁজে আমি তোমাদের কিন্তু প্রশ্নগুলো এবং তার সাথে উত্তরও করে দিচ্ছি। সুতরাং এর জন্য ভিডিওটিকে একটি লাইক করে দিবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ইম্পর্টেন্ট ক্লাসগুলি পাওয়ার জন্য। চলো, আজকে 14 নম্বর প্রশ্ন হচ্ছে, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কি? ওজোন স্তর। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোথায়? কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, বায়ুমণ্ডলের যে স্তরগুলি রয়েছে তোমরা জানো নিশ্চয়ই। তারপরে হচ্ছে ওজোন গহ্বর তৈরি হয় কোথায়? কুমেরু অঞ্চলে। 18 নম্বর প্রশ্নটি কি রয়েছে? বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান কি? বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো লবণ কণা। 19 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কাকে? ওজোনোস্ফিয়ারকে। নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 16 থেকে 18 কিমি। 21 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষা চাওয়া হয়েছে। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন এককে মাপা হয়। ওকে, ডবসন এককে মাপা হয়। পরে 22 নম্বর প্রশ্নে দেখব, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে বা জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে। বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায়? বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায়? থার্মোস্ফিয়ারে। পরের প্রশ্ন দেখব, ট্রোপোস্ফিয়ারের ল্যাপস রেট কত? প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি কি সেলসিয়াস। 25 নম্বর প্রশ্ন দেখব, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়? বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়? আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয়। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর বায়ুমণ্ডল থেকে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা প্রস্তুতি। ঠিক আছে, এই চ্যাপ্টারের উপর এই জাতীয় আরও ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এমসিকিউ টাইপের, সেগুলো আমরা পরপর দেখতে থাকবো। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ, সকলে ভালো থেকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটি লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।